जोर से डालो আরো জোরে এই রাস্তা দিয়ে পয়রা গেছি পয়রাও চলে আসি দাও সামনে যাই করে আসসালামু আলাইকুম ভাই ব্রাদার্স ইটস মি রাহাত এন্ড অন দ্য নিউ ব্লগ আজকের ব্লগ হচ্ছে আজকে আমরা আমাদের ভার্সিটি উত্তর ইউনিভার্সিটি থেকে যাচ্ছি আমরা একটা ইন্ডাস্ট্রি ভিজিটে ইন্ডাস্ট্রি ভিজিট বললে ভুল হবে বিকজ আমরা যাচ্ছি একটা ফার্ম হাউসে যেখানে মাছ চাষ হয় গরু লালন পালন হয় ওই ফার্মে আমরা ভিজিট করতে যাচ্ছি তো আমাদের সাথে আছে আমাদের ফ্যাকাল্টি মেম্বার অ্যান্ড তারাও আমাদের সাথে যাচ্ছে সো আজকের ব্লগটা একটু অন্যরকম হবে তো তোমাদের লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ করতেছি তোমরা লাস্ট পর্যন্ত থাকো আর ভার্সিটি থেকে বাস ছেড়ে দিছে তো এইখানে দাঁড়ায় পক আমি আর করতে চাচ্ছি না একবার ওইখানে যা দেখাবে তো টাটা আসলে আমরা আসার সময় আমাদের একজন আছে যার নাম বন্যা সে হচ্ছে যে মানে ভিআইপি গেস্ট সে লেট করে ফিরছিল আর হচ্ছে এটার জন্য আমরা সবাই চলে আসছি আমাদের এটা হচ্ছে যে স্যাক্রিফাইস করছে মেয়েরা পরে রাস্তাতে নামাই দিয়েছে পরে ওরা ভ্যান দিয়ে নিয়ে আসা হয়েছে তো যেটাই হোক এখন আমরা ফার্মে চলে আসছি ফার্মটা অনেক বড় বিশাল বড় এত বড় দেখি নাই মানে আমি তো গ্রামে মাঝে মধ্যে যাই কিন্তু দেখি নাই ওই যে আমাদের 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 ভ্যানওয়ালা মেহরা ভ্যানওয়ালা ঠিক আছে মামা একটা গান গাইতে গেতে যা কিন্তু ব্রেক করে তো এখন আমরা পুরো ফার্মটা ঘুরে ঘুরে দেখবো আর আপনাদেরও দেখাবো দেন তারপর আমরা আচ্ছা এই যে এটা হচ্ছে সেই পাপি যার জন্য মেহরাব ভাইয়ের এই শাস্তিটা পেতে হলো এই যে পাপি আমার দোস্তে বাসের ভাই আসতে করে বাসের বাসে না না সেই বাস দিয়ে লোকাল বাস দিয়ে আসছি সেই বাস তোর ব্লগার তো থাপড়ানো উচিত তুই লেট করবে কি লাগা তোর টাইম দিছে 8:30 তুই 10টার সময় আমি বাসে যাইতেছি বাকি দিনে বাসেরি থেকে সারাইতে 1 ঘন্টা লাগে এখন তুমি 30 মিনিট আইলে আমি কি করব তোরে এই বেডিরা শনিবার আগে আপনারা একটু পরে আপনাদের সাথে আবার দেখা করতেছ ওগুলোকে ঝগড়া করে লই ঠিক আছে টাটা আমরা এখানে একটা পুকুর আছে এখানে আমরা মাছ ধরবো আমাদের সাথে ফ্যাকাল্টি মেম্বার আছে আমাদের স্টুডেন্ট আছে অনেকটা মজা হবে লাইফের ফার্স্ট টাইম সবাই মিলে এখানে মাছ ধরবো কিন্তু আমরা মাছ ধরবো না অন্যরা মাছ ধরবো তো আসুন দেখি এখানে মাছের সাইজ এইরকম আছে আবার এরকম রুই কাতলা মৃগেল তারপরে হচ্ছে চিতল মাছ অবশ্য जोर से डालो আরো জোরে নাইম বডি এইও
কান্দে আছে পিছে দাও তেলাপিয়ার আসে পাঙ্গাস মেহরাব সিলভার কাপ নাইম বিশাল বড় স্যার কাতলা স্যার এখানে শুধু কাতলার আসে তার কেউ নাই কি মাছ খাবে সম্পূর্ণ অর্গানিক ভাবে কাতলাই রাখেন কাতলের মাথা এটা এমন একটা প্রজেক্ট আমি আসলে নাম জানি না, বাট আমি ওইখান থেকে শুনে আসছি যে এইখানে ছোট ছোট পোনাগুলা আগে এইখানে ধোয়ার পরে তারপরে এটা প্রসেসিং করার পর ওই ছোট পোনাগুলা তারপর হচ্ছে যে পুকুরে চাষ করায়। কিন্তু আপনারা হয়তোবা জানবেন যে ছোট পোনা তো পুকুরেই ছাড়ে, তাহলে এখানে প্রসেসিং করার কি মানে? আসলে এখানে ছোট পোনাগুলো প্রসেসিং করে তার মানে একটাই, কারণ ওদের যদি ডাইরেক্ট পুকুরে ছাড়া হয় তখন ওরা বাঁচে না। এই জন্য আগে প্রথমে এখানে প্রসেসিং করানো হয়, তারপরে এখানে প্রসেসিং করার পর তারপর ওরা ছোট পোনাগুলো পুকুর বেড়ে ছাড়া হয়। তো এইখানে না আসলে অনেক কিছুই অজানা থাকতো। বইতে আসলে আমরা অনেক কিছু পড়ি, কিন্তু অনেক কিছু আমাদের অজানা। প্র্যাকটিক্যালি যা দেখবো আমরা সেটা আমরা শেখাটা অনেকটা ভালো। এখন আমি আমাদের ক্লাসের কিছু ভাই ফ্রেন্ড এদের সাথে দেখা করবো। মামা তুমি কিছু বলো, আমার ব্লগের উদ্দেশ্যে তুমি কিছু বলো যে আমরা কার সাথে দেখা করতে যাচ্ছি এখন। আমাদের ফ্রেন্ড আমাদের ক্লাস ফ্রেন্ডের সাথে আমরা দেখা করবো। আর এটার হচ্ছে যে মামা হচ্ছে লিডার, ঠিক আছে? তো আসেন দেখি। বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে, ওই মাগো আমার শোলক বলার কাজলা দিদি কই। ভার্সিটিতে এত বাঁশ দিছে এখানে ওই যে বাঁশের লগে ছবি তুলে মাইনছে দেখ নাই আমি, কারণ ও বাঁশ খেতে পছন্দ করে। 4 বছরের স্মৃতি ভুলতে পারতেছে না। আর সবচেয়ে বড় কথা ওই একা কই যায়, বাঁশবাগানের মাথার উপর চাঁদ ওটা তো বাঁশ না মেরে ওটা কোনটি চাঁদ দেন আমারই তো এই তো কোনটি এটা তবে হাবিবাই দিব, হাবিবাই তবে দিব। আচ্ছা আমার ব্লগের লিগে তোরা কিছু বলতে চাস? বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে, ওই মাগো আমার শোলক বেলা কাজলা দিদি কই। নাই ভাই অলরেডি সে বলে দিয়েছে এটা। এইটা আমার একটা বলছিস কেন? কাজলা দিদি থাকবো কেমনে? কাজলা দিদি তো খাইয়া দিছো। মুরব্বি আচ্ছা অনেক ক্ষুধা লাগছে, আমাদের স্পেশাল খাবার আমরা খাবো একটু পরে, ঠিক আছে? এখন এত পরিমাণ ক্ষুধা। আচ্ছা চ্যালেঞ্জটা কি শুরু করবে? না এখানে কোনো চ্যালেঞ্জ হবে না, কারণ শরীর প্রচুর দুর্বল, ঠিক আছে? মানে সে আগেই হেরে যাচ্ছে। 9টা কলা 3টা ডিম 2 গ্লাস দুধ, তারপরে তো শরীর দুর্বল হয় কেমনে? মাত্র 150 টাকা 9টা কলা 2টা সিঙ্গারা একটা দুধ একটা গ্লাস চানাচুর আবার কফি। একটু পরে আমরা খাওয়া দাওয়া করব, তো ওইখানে দেখি কি স্যার আমরা যাব। স্যার শুধু টাকা খাওয়া দিলেই হবে। হ্যাঁ দেব। হ্যাঁ জি স্যার জি স্যার ঠিক আছে কি ইন্টেনশন না একজন দুইজন তিনজন সবাই মিলে থাকি স্যার, একজন দুজন দিয়ে উনি দেখবেন, বুঝলেন? পরবর্তীতে তোমাদের কাজকর্মের উপর ভিত্তি করে আবার পরবর্তী ওই পাশে স্যার ওই আমবাগানের খামার আছে, ওই আমবাগান আছে কি? না ওই যে বাংলাটা আছে না, বাংলাটার ওই পারে আছে। মোট স্যার 18টা পুকুর স্যার, 18টা পুকুর। গরু এখানে কতগুলা? হ্যাঁ আবার আপনাদের সব এখানে ইয়ে হাঁস মুরগি আছে স্যার, বাছুর আছে, ইয়ে মানে দুধের গরু, হ্যাঁ সেগুলো আছে, গাইগুলো তো এখানে জ্বালা আছে। ওইদিকে আছে।
স্যার ওনারা কি গরুগুলো মানে বড় বড় কিনে আনে নাকি ছোট না 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 বাচ্চা কিনে আনে। সব বাচ্চা কিনে আনে? তো ভালো জাতি দেখে 1.5 লক্ষ টাকা দিয়ে কিনে ওগুলো পরে 7-8 লাখ টাকা বিক্রি করে 6 লাখ 7 লাখ। স্যার এটা কত একর স্যার জমির? 26 একর জমি, অনেক বিগ একটা প্রজেক্ট। নিজে মনিটর করতে পারলে বেটার। নিজে এত বড় কি করে মনিটর করবে? ভাই আমি তোমার কথা বলি, একবার মালিক যখন একটা বলা মানা না নিজের প্রতিষ্ঠানে থাকবে তখন স্টাফদের ব্যবহারই দেখবা চেঞ্জ হয়ে যাবে। ওইটা তো চুরি হতো। নিজে না থাকলে চুরি হয়। মুরগির ডিম খেতে যাবো, আর আমরা শুনছি আমাদের খাওয়ার আয়োজন বলে অনেক বড়, মাছের অনেক বড় বড় মাথা থাকবে, অনেক বড় বড় নেজ থাকবে। আর নেজ একটা মাছের একটাই মাথা থাকে, আর যদি সেটা নাই হয় তাহলে 2-3টা তো থাকবেই। এখন ব্যাপারটা হইলো যে তো পাঙ্গাস মাছ দিয়ে বাদ দিব না, পাঙ্গাস মাছ আমি খাই না বন্ধু। তোকে পাঙ্গাস দিয়ে দেবো, পাঙ্গাসের পেটি। গেছিল ইস্যু করতে যায় এমনি থাকাইছে, সার দিকে কই এদিকে আসো। ব্যাপারটা হলো এখন আমরা খেতে যাব, আর দেখি আমাদের খাওয়ার ভিতরে কি কি থাকে, মানে রেসিপি কি, মেনু কি, ঠিক আছে? সো বলছে অনেক কিছু থাকবে, তাই আর তস হচ্ছে, তাড়াতাড়ি যে কি কে দিল পিরিতের বেড়া লিচুর বাগানে, কে দিল পিরিতির বেড়া কই মাছের বাগান। ও তো কই মাছের তো বাগান হয় না, পুকুরে। ওকে খাওয়া দাওয়া শেষে সবাই রিল্যাক্স, এখন যাচ্ছি একটু রেস্ট নিব, নামাজের টাইম আছে। তো সবাই স্যার বলছে আমাদের ছোট্ট একটা অনুষ্ঠান হবে, আর আমরা এতক্ষণ ঘোরাফেরা করলাম বাট আপনাদের নামটাই বলি নাই। সেই নামটা হলো, আমরা যে জায়গায় আসছি সেটা হলো নদী অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের। তো ব্যাপারটা হলো যে আমাদের উত্তরা ইউনিভার্সিটি অ্যান্ড নদী অ্যাগ্রো দুইটা মিলে একটা সুন্দর একটা ছোট একটা অনুষ্ঠান করবে আমরা। তো লাস্টে আমরা সেই অনুষ্ঠানে সবাই মিলে থাকবো। অ্যান্ড এত বড় সব কিছু আমাদের স্পন্সর দেখানো সব কিছুর জন্য নদী অ্যাগ্রোকে অনেকটা থ্যাংক ইউ, অ্যান্ড সাথে আমাদের উত্তরা ইউনিভার্সিটিতে অনেক অনেক থ্যাংক ইউ যে আমাদের মতন স্টুডেন্টদের তারা নতুন কিছু শিখাচ্ছে, নতুন কিছু অ্যাড করতেছেন। আমরা বই খাতাতে অনেক কিছু পড়ি বাট প্র্যাকটিক্যালে যা দেখি তা অনেক সময় মিল থাকে না, অনেক সময় প্রাকৃতিক কারণে অনেক সময় অনেক কিছু চেঞ্জ হয়। তো আপনারা যখন প্র্যাকটিক্যালে বা নিজের চোখে না দেখবেন না, তখন ওইটা মানে কি বলবো, ওইটা তখন শিখতে পারবেন। তো যাই হোক, আমাদের আজকের দিনটা অনেক ভালো গেছেন, অ্যান্ড আমরা লাস্টে অনুষ্ঠানটা দেখবো। অনুষ্ঠান দেখার পর আমি শেষ করে দিব। তো হয়তোবা রাস্তাঘাটে আরেকটু মজা হবে, আমাদের 3 ঘন্টার এখনো জার্নি আছে বাসায় যাওয়ার পর্যন্ত। সো আমি যদি পারি তাহলে ফুটেজ নেওয়ার ট্রাই করবো, কারণ শরীরের কন্ডিশন খুবই মানে খারাপ হয়ে গেছে। আর ভিউটা আজকে অনেক সুন্দর ছিল। আমি শুনছি ঢাকার ওইদিকে বৃষ্টি হচ্ছে, বাট আমাদের এদিকে ময়মনসিংহে আমরা যেখানে আসছি এখানে বৃষ্টিটা হচ্ছে না, রোদ আছে। তো সব কিছু মিলে আলহামদুলিল্লাহ আজকে দিনটা অনেক ভালো গেছে। যদি আরেকটু ভালো হবে আমার কাছে যদি আপনারা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব যদি করেন, অ্যান্ড বেল আইকনটা বাজায় দিয়ে আমার পাশে থাকবেন। সো দেখা হবে নতুন এক ব্লগে। আসসালামু আলাইকুম।